দেখো আমার চ্যানেলে আমি আজ এই প্রথম বটবটির রেসিপি করব। তো বটবটির একটা সুন্দর রেসিপি করে নেব। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আজকে করব প্রথম এই বটবটির রেসিপি। তো আমি এখানে বটবটি নিয়ে নিয়েছি হাফ কিলো। যে বটবটির রেসিপিটা করব সেই রেসিপিটা ভাত, রুটি, পরোটা আর গরম গরম সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। তো সেই রেসিপিটাই করব এবং তিল আর মশলা দিয়ে। এখানে আলু নিয়ে নিয়েছি, আলুটা কেটে নেব আর বটবটিটাও কেটে নেব। বটবটির আগে গোড়াটা সুন্দর করে কেটে ফেলে দেব। এই দেখো, তাহলে কি হবে, যে গাডারটা বাঁধাই আছে সেটা দিয়ে একবারে সবগুলো সুন্দরভাবে কাটা হয়ে যাবে। ফেলে দিলাম। এখন রাবারটা সহ এখান থেকে একবার কেটে নেব। রাবারটা সরিয়ে দিলাম। এখন সবগুলো সাইজ করে করে কেটে নেব। এখন সবগুলো এক সাইজ করে কেটে নিচ্ছি। দেখো, চাকু দিয়ে কাটলে সবগুলো একসঙ্গে ভালো হয়, আর সবগুলো একসঙ্গে কাটা হয়ে যায়, তাড়াতাড়ি হবে, আর সবগুলো সাইজও সুন্দর হবে। দেখো, সবগুলো সাইজ করে কাটা হয়ে গেল। এখন আমি তুলে নেব। বটবটিগুলো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আলুটা ডুমো ডুমো করে কেটে নেব। আলু এখন কেটে নিচ্ছি। দেখো, 4 টুকরো করে। দেখো, আলুগুলো সব কেটে নিলাম। এরপরে পরেরটা কেটে নিচ্ছি। আলুগুলো সাইজটা দেখেছো তো, এরকম করে আলুর সাইজগুলো কেটে নিচ্ছি। খেতেও ভালো লাগবে আর গোটা গোটাও থাকবে। 3টে আলু এখানে কেটে নিয়েছি। এখন বটবটিগুলো ধুয়ে তুলে নেব। জলে দিয়ে রেখেছি। আলুগুলো এখন জলে দিয়ে বলছে হাল ছাড়া ধোয়া হয়ে গেছে। এখন মশলা করে নেব। এখানে তেল দিয়ে দিয়েছি আর কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একসঙ্গে বেটে নেব। এখানে আগের থেকে গরম জল বসিয়ে রেখেছিলাম। গরম জলের মধ্যে আমি এখন বটবটিগুলো একটু ভাপিয়ে নেব। সবগুলো দিয়ে দিলাম। এখন একটু খোলা রেখেই ভাপিয়ে নেব, যাতে কালারটা খুব সুন্দর থাকে, সবুজ কালারই থাকে, ঢেকে ভাপাবো না। দেখো, এখন সবুজ রঙই আছে, তো সুন্দর করে একটু ভাপিয়ে নিলাম। এখন আমি একটা ঝাঁঝরি থালার মধ্যে ঢেলে জলটাকে ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। তেলে আমি দিয়ে দেবো এখন হাফ চামচ গোটা জিরে, ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেল। এখন আমি আলুগুলো ভেজে নেব। একই মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আমি সুন্দর করে এখন ভেজে নেব। একটু লবণ হলুদ দিয়ে দেবো। আলুগুলো দেখো সুন্দর ভাজা হচ্ছে। এখন অল্প লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখন ভালো করে আলুগুলো একদম সুন্দর লাল লাল করে আমি ভেজে নেব। তেলটা একটু বেশি দিয়েছি, কারণ একটু সবজিটা অনেকগুলো তো, তার জন্য। দেখো, আলু একদম সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি এখন মশলা অ্যাড করে দেব। এখানে আমি প্রথমে তিল আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে
তার সঙ্গে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। এখন এটা কষতে কষতে তা এখন আমি দিয়ে দেবো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। অনেকে আছে বটবটি খেতে পছন্দ করে না, তো তারাও যদি এইরকমভাবে রান্না করে খায় তাহলে খুবই ভালো লাগবে। দেখো এখন অনেকটাই কষে গেল। মশলা কষানোর জন্য আমি আরেকটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে এবার আরেকটু ভালো করে কষিয়ে নেব। এখন একটু লবণ দিয়ে দেবো। আলু ভাজার সময় আমি লবণ দিয়েছি, আর এখন রান্নাটা হওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা পরিমাণ মতো, তা এখন লবণ দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। দেখো এখন সম্পূর্ণই কষানো হয়ে গেছে। আমি এখন বটবটিগুলো ঢেলে দেব। বটবটিগুলো দিয়ে নেড়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। তো কষানোটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর একটু কষে গেলে তারপরে আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এখন দেখো এখন আমি অল্প জল দিয়ে দেব। 5 মিনিট কষিয়ে নিয়ে এখন আমি 1 বাটি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। 1 বাটি না, হাফ বাটি, মশলার বাটি ধুয়েই জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন আমি একটু ঢাকা দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিই। এখন দেখো ঢাকাটা তুলে নিলাম। কালারটাও অনেক সুন্দর, ভালোই হয়েছে। তাই এখন আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। এখানে 2টো টমেটো নিয়েছি, টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটো কুচি দিয়ে এখন আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো। টমেটোটা যেন একদম গলে না যায়, তাই আমি একটু পরেই দিলাম। তো একটু মাখো মাখো থাকবে, একদম শুকনো না, মানে শুকনোই। ঢাকাটা তুলে নিয়েছি। দেখো রান্নাটা কিন্তু আমার এখন হয়ে গেছে বন্ধুরা। তো নামানোর আগে আমি চিনি দিয়ে দিব 1 চামচ, একটু মিষ্টি মিষ্টি লাগবে। চিনিটা দিয়ে দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝাল লবণ সব কিছু ঠিক আছে। আর এই রেসিপিটা যারা না দেখবে তারা কিন্তু ভীষণ মিস করবে। আর রান্নাটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবে। আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে। দেখো এখন আমি এখানে একটু গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু আমি নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখন আমি একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা অফ করে। তো গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়োর একটা সুন্দর ফ্লেভার আসবে। হয়ে গেল আমার নাড়াচাড়ি। এখন গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এখন আমি দেখো একটু ঢাকা দিয়ে রাখবো। এখন আমি 5 মিনিট পর নামাবো। ঢাকাটা তুলে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এখন আমি আবার একটু নেড়ে নিলাম, আর গরম মশলা আর হলো এখন আমি সবজিটা নামিয়ে দিলাম।
বন্ধুরা দেখো রান্নার রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে, পরের দিনে। বটবটির একটা সুন্দর দারুণ টেস্টি রেসিপি। তা টাটা, বাই বাই বন্ধুরা।